প্রথমেই তেজাবকে জানাই অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। এরকম একটা অর্গানাইজেশন বোধহয় দরকার ছিল এটা, কারণ এইটা হলে কি হয়, মানে আমার ধারণা আমাদের তো পথ চলতে গেলে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি একটা অর্গানাইজেশন পিছনে থাকে তাহলে এভরিবডি ক্যান ফল ব্যাক অন দ্যাট। মানে সেটা হলে মানে সেটা ছোটোখাটো বিপদ আপদ হলো, ছোটোখাটো প্রবলেম হলো, কেউ হয়তো কিছু ভুল করলো বা হয়তো কোথাও একটা দেখা গেল যে মানে একটা কিছু প্ল্যান ভবিষ্যতের একটা বড় কিছুর, এই সমস্ত কিছু মিলেই এবং এই জন্যই চিরকালই আমরা দেখেছি যে একটা ভালো সংগঠনের একটা প্রয়োজন, এবং সেক্ষেত্রে আমার ডেফিনেটলি আমার মনে হয় তেজাব সেটা পূরণ করবে আর কি। এবং সেটাই আমি বলবো যে আমার এক্সপেকটেশন যে তারা খুবই মানে আজকে শুধু মানে প্রথম দিন তো সবাই খুব ভালো হয়, সবাই অ্যানাউন্স করে, সবাই থাকে, কিন্তু এটা যাতে না হয়, এটা অ্যানাউন্সমেন্টে হয়েই যাতে ঢেকে না যায়, সেটাই আশা করব, যাতে এরা রেগুলার মিলিত হয়ে এবং এটা একটা স্ট্রং সংগঠন হয়ে উঠুক, সেটাই চাই। আপকামিং প্রজেক্ট কী প্রজেক্ট তো এক্ষুনি বলতে পারবো না, কারণ সেটা তো আমরা যেরম ছাড়ি সেরম হয়। দুটো তো অলরেডি, একটা তো মানে কালকেই রিলিজ হয়েছে, ফরগেট মি নট রবিউল আলম রবি, যেটা আমাদের মিনিস্ট্রি অফ লাভ যেটা হয় তার ব্যানারে আর কি। আর সামনে তো আপনারা অলরেডি জানেন যে আমরা অ্যানাউন্স করেছি যে তুফানও রিলিজ হচ্ছে। তো এই দুটো তো আছেই। এবারে আমার মিনিস্ট্রি অফ লাভেরও আরও কিছু ডিরেক্টরদের কিছু কাজ সেটা আছে। ফিল্ম সিন্ডিকেটের সাথেও একটা অ্যাসোসিয়েশন হয়েছিল, আমরা মাল্টিপল কাজ করব। তো তাদের এখনও অবধি তো আমরা একটা কাজ দেখেছি, কালপুরুষ, যেটা রিলিজ হয়েছে। তো এরপর ভবিষ্যতে মানে একটা তো বলতেই পারি যে আমাদের শখির একটা কাজ আছে, সেটা নিয়ে আমরা এই খুবই উত্তেজিত এবং খুব শিগগিরই আসবে সেটা আর কি। তো এছাড়াও তো মোটামুটি মানে আমাদের লাইন আপটা এখন অবধি তো স্ট্রং আছে বলে মনে করি আর কি, এবং সেটা ডিপ ইন্টু 2025 অবধি আমার একটা ভাবা আছে। তারপর দেখা যাক কীরকম কী হয়। খেই তো হারিয়েছে, কিন্তু মানে আমি এটা বলতে চাই যে এটা বোধহয় সাময়িক খেই হারানো আর কি। এবং এইটার জন্যে আমরা আলাদা করে যে চরকির খুব বিপদ হয়ে গেল বা চরকির খুব ক্ষতি হয়ে গেল বলতে নারাজ, কারণ এই বিপদটা খালি আমাদের নয়। মানে আমার ধারণা সব রকম ইন্ডাস্ট্রি, সব রকম কাজের জায়গায় একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ক্ষতিটাকে আমরা ক্ষতি হিসেবে দেখছি না, কিছু ভালো জিনিস হয়তো পাওয়া গেছে, যে ভবিষ্যতে হয়তো আরেকটু মুক্ত চিন্তায় হয়তো কাজ করা যাবে। তো সেই হিসেবে যদি দেখি তাহলে এই ক্ষতিটা ওই যেটা বললাম যে সাময়িক, আমার ধারণা আমরা পূরণ করে ফেলতে পারবো। কারণ একটা সময় আমরা এক তো নেটের একটা সমস্যা ছিল, অফকোর্স আমাদের যেহেতু পুরোটাই ইন্টারনেট ড্রিভেন, এবার নেটের একটা প্রবলেম ছিল, কিন্তু নেট চলে আসার পরেও মানে আমাদের কিছু প্রোগ্রাম রেডি থাকা সত্ত্বেও আমরা ছাড়িনি, কারণ বলে না, দ্য মুড অফ দ্য কান্ট্রি ওয়াজ নট দ্যাট। মানে তখন গিয়ে কেউ হয়তো একটা নাচ গান বা তখন হয়তো প্রেম দেখার মতন কারোর মুড হয়তো ছিল না আর কি, কারণ তখন তারা অনেক বেশি প্যাশনেট অ্যাবাউট সার্টেন থিংস অফ লাইফ। এবং সত্যি কথা বলতে কি, সেই ক্ষেত্রে সেখানেও যে ধরনের কোট আনকোট বিনোদনই যদি বলি আর কি, সেটাও এতটা হয়েছে, সুতরাং লোকজন সেটা দেখার জন্যই মানে এই যেরকম প্রথম আলোর প্রায় 35 কোটি হিটস হয়েছে আর কি ওই এক মাসে। তো ন্যাচারালি লোকজন তো একটা অন্য কিছু কনজিউম করতে চেয়েছে সেই সময়। তো ওটাকে আমরা কখনোই চ্যালেঞ্জ করে গিয়ে যে না আমাদের একটা দারুণ গল্প আছে, ছেড়ে দিই, নিশ্চয়ই দেখবে, সেই বোকামিটা আমরা করিনি। আমরাও ওয়েট করছিলাম ঠিকঠাক সময়। এখন আমার মনে হয় একটু যখন গোটা বিষয়টা একটু থিতু হচ্ছে, তো আমার মনে হচ্ছিল যে হয়তো আবার ওই মানুষজনের ওই হাঙ্গারটা, মানে আবার কন্টেন্ট কনজিউম করার হাঙ্গারটা হয়তো ফিরছে। তো আমরাও আবার চেষ্টা করছি আস্তে আস্তে ফেরত আসার আর কি। একেবারে ভাবনা চিন্তা নেই বললে ভুল হবে, কিন্তু ওটিটির ক্ষেত্রে এটা হয়, মানে আমরা তো যা কন্টেন্টই করি সেটা বেশ কিছুটা সময় সাপেক্ষ হয়। মানে একটা টেলিভিশন নাটক বা একটা ছোট কন্টেন্ট বানিয়ে দেওয়াটা মানে অপেক্ষাকৃতভাবে সহজ, মানে টার্ন অ্যারাউন্ড টাইম যদি বলি আর কি, মানে একটা স্ক্রিপ্ট হয়ে রেডি করে শ্যুট করে দেওয়া। তো সেই জায়গা থেকে আমাদের তো একটা কোয়ালিটি চেকিংয়ের একটা বিষয় আছে। মানে এমন নয় যে আমরা হঠাৎ করে মনে হলো যে আচ্ছা এই সময়টাকে ধরার জন্যই এক্ষুনি আমরা কিছু করতে চাই, তো আমরা দুদিনের মধ্যেই কিছু একটা করে নামিয়ে দিলাম। সেটা আমরা খুব একটা তার পক্ষপাতী নই আর কি। যদি কিছু হয় ডেফিনেটলি প্ল্যান আছে, অনেক রকম প্ল্যান আছে, সেটা ফিকশন হোক নন ফিকশন হোক, অনেক রকম হয়তো প্ল্যান আছে, কিন্তু আমরা সেই জিনিসটাই করতে চাই যে জাস্ট এখনই হলো তো এখনই একটা কিছু করে দিলাম যাতে লোকজন এটা নিয়ে কথা বলে, সেটা না গিয়ে আমরা একটু ধীর গতিতে এগোতে চাই। যদি কিছু ভালো কিছু যদি বলার থাকে, যদি আমরা এর মাধ্যমে একটা ভালো গল্প বলতে পারি আর কি এগুলো নিয়ে, তবেই আমরা বলবো।
তো প্ল্যানিং হচ্ছে, এখনও জানি না, মানে সেগুলো মানে ফাইনালি গিয়ে আমরা সেটাকে ঠিকঠাক বানিয়ে আপনাদের দেখাতে পারবো কি না। তবে হ্যাঁ, মানে একদম যে মাথাতে নিয়ে সেটাও নয়, আবার খুব তাড়াহুড়ো করতে চাই সেটাও নয় আর কি।